ক্রিস্পি স্পাইসি পোট্যাটো ডোনাটস কীভাবে বানালাম বলছি। এর জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের আলু। এই আলুগুলোকে প্রথমে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার এই আলুগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে জল আর সামান্য নুন দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব, তারপর এভাবে আলু স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এই সময় চেষ্টা করবেন আলুর মধ্যে যেন কোনো এক্সট্রা জল না থাকে, আলুটা এইভাবে শুকনো শুকনোই যেন থাকে। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো রসুন কুচি, 2 চামচ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো নুন। সব কিছুকেই ভালো করে একবার আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব কিছুটা চিলি ফ্লেক্স আর দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা মিক্স হার্বস, যদি আপনাদের কাছে অরিগ্যানো থাকে সেটাও দিয়ে দিতে পারেন। এটা দেবেন, তাহলে এটার টেস্টটা খুব ভালো আসে। দিয়ে এটা আমি ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। আলুটা ভালো করে মাখা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব 4 থেকে 5 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারের সাথে এই আলুটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি হাতে একটু তেল লাগিয়ে এখান থেকে ছোট্ট করে একটা লেচি নিয়ে নেব। এবার এটাকে এরকম করে হাতে গোল করে নিয়ে আঙুল দিয়ে মাঝখানে এটার একটা ছোট হোল করে দেব, যাতে এটা শেপটাও ডোনাটের মতো আসে। আর এটা যখন আমি ভাজবো তখন ভেতর দিয়ে বাইরে দিয়ে সব দিকটা যেন সমানভাবে ফ্রাই হয়, তার জন্য এটা আমি এই শেপ করে নিলাম। এইভাবে আমি বাকি আলু দিয়ে বাকিগুলোও বানিয়ে নিলাম। এবার বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে এলে এবার আমি দিয়ে দেব এই ডোনাটসগুলো। এগুলোকে এবার আস্তে আস্তে করে আমি ভেজে নেব যতক্ষণ না এর একটা গোল্ডেন কালার আসছে। খুব ইজিলি হয়ে যায় এগুলো, বাচ্চাদের খুব পছন্দেরও হয়। তো প্লিজ ট্রাই করবেন, আশা করি ভালোই লাগবে। আর অলরেডি এগুলো আমার হয়েও এসছে। এবার আস্তে আস্তে এগুলোকে আমি তুলে নেব। ব্যাস, তুলে নিলেই হয়ে গেল আমার ক্রিস্পি স্পাইসি পোট্যাটো ডোনাটস। সসের সাথে খান কি মেয়োনিজের সাথে খান। এখানে কিছু আমি স্টিক্সও বানিয়েছিলাম, সেম প্রসেস, খেতে খুব ভালো হয়, টেস্টি হয়। তো প্লিজ একবার ট্রাই করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ।